যখন প্রাণ পাখি কবজ করার জন্য যখন আজরাইল আসে রে, ও বন্ধু কত করুণ ইতিহাস, কত করুণ ঘটনা। তখন তারা আসার সময় ফেরেশতারা আল্লাহর কাছ থেকে কুদরতি চট নিয়ে আসে। চট কি? চট সেরেননি। বড় বিল্ডিং যখন বানায় দেখবেন পুরো বিল্ডিংটাকে বন্ধু চট দিয়ে ঢেকে ফেলা হয়। সালা চট, চালার চট একেবারে পাতলা, আবার বেতেরও চট আছে, আর নাই বন্ধু। কেন গো তারা চট নিয়ে আসবে পৃথিবীতে? আসার কারণ কি গো? আসার কারণ হলো বন্ধু, যেই ব্যক্তিটা পাপী তার দেহ থেকে যখন তার আত্মাটা বের করা হয়, এত বেশি দুর্গন্ধ বের হয়, এত বেশি নোংরা বিশ্রী দুর্গন্ধ বের হয়ে আসে। এই নোংরা এবং বিশ্রী দুর্গন্ধের কারণে তার দেহটা যখন দেহ থেকে যখন আত্মাটা বের করা হয়, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, তখনই তার এই আত্মাটাকে বন্ধু চট দিয়ে বন্ধু পেঁচানো হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করা হয়? চট দিয়ে পেঁচানো হয়। হাদিস শরীফ প্রমাণ করে। এতটা দুর্গন্ধ, গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি বন্ধু সবগুলোকে একত্রিত করে রাখা হয়, একত্রিত করে রাখার পরে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, ওই একটা পাপী নোংরা কাফের আত্মা থেকে তার চেয়ে বেশি দুর্গন্ধ বের হয়। এই জন্য বের করার সঙ্গে সঙ্গে এটাকে চট দিয়ে পেঁচানো হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু মৃত্যুর কঠোরতা বড় ভয়ঙ্কর রে বন্ধু, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। এটা কখনোই বন্ধু মানুষ হইতে পারবে না, কখনো বন্ধু মানুষ উপলব্ধি করতে পারবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিব। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এর মধ্যে একটা নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। শুনছেন নি আপনারা? মূসা আল্লাহর সাথে কথা বলেছে, জানেন তো? মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। বন্ধু মূসা নবীর জীবনে থেকে আমি যদি আপনাকে বলি, বন্ধু ওনাকে যখন মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হলো, উনি উত্তর দিয়েছে, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি যখন আমার দেহ থেকে পাখিটা বের করা হয়েছে। আমি আমার মরণটাকে এমন পেয়েছি যখন জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হয় রে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। কি করা হয়েছে? মূসা কালিমুল্লাহ যখন তিনি উত্তর দিল যে আমার কাছে এমন মনে হয়েছে গো, আমার মরণটা। আপনাদের বাড়ির আঙ্গিনায় আশেপাশে দোকান আছে না? সমনিতে দোকান আছে না? এত বড় তেলের কড়াই দেখা যায়, এটার মধ্যে সিঙ্গারা বানায়, পুরি বানায়, বন্ধু পেঁয়াজু বানায় বানায় এটার মধ্যে ছেড়ে দিয়ে ভাজা হইতে বেশি সময় লাগেনি? বেশি সময় লাগে না রে। ও বন্ধু মূসা নবী, আল্লাহর নবী মূসা, মূসা বলেছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছিল লান তারানি। যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে আল্লাহ লকব দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ, আল্লাহর মনোনীত নবী। ও বন্ধু আপনারা জানেন মূসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে, আর ফেরাউন নীল নদী বন্ধু তলিয়ে গেছে। ঠিক কিনা বলেন? মূসার এমন পাওয়ার, এমন একজন নবী, আল্লাহর মনোনীত নবী, নীল নদে যখন লাঠি নিক্ষেপ করলো, রাস্তা তৈরি হলো, মূসা পার হয়ে গেল। ফেরাউন তার দল বল বন্ধু সে রাস্তা মনে করে অতিক্রম করতে চাইলো, তখন সে ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ উনি বলেছে জীবিত একটা চড়ুই পাখিকে বন্ধু উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন হয়, চড়ুই পাখিটা মরতেও পারে না যে শান্তি পাবে রে, উঠতেও পারে না যে রেহাই পাবে, এমনও মনে হয়েছিল আমি মূসার কাছে মরণটা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু যেন বুঝতে পারেন, কারণ এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই।
আছে? এই পৃথিবীটা আপনারা মনে করেন আপন করে নিয়েছেন, না রে বন্ধু না। এই পৃথিবী বান্দার জন্য মুসাফিরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিন্নাস। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষা দিচ্ছি বন্ধু, একটুখানি চিন্তা করতে হবে। মূসা কালিমুল্লাহ এমন বয়ান দিলেন বন্ধু, অন্যত্রে বয়ান পেয়েছি। ও বন্ধু, কেমন মনে হবে জানেন? কাটা যুক্ত। আমি আপনাদেরকে ইজিলি যদি বুঝাই, চল চিনেননি? চল মাছ ধরে যে বর্ষাকালে চল দিয়ে আপনাকে করে ঘাই দেয়, গাই দিলে মাছের কাটা বিধে, বিধে কিনা? চল যখন আপনি মাছের পিঠে বসায় দিবেন বন্ধু, তখন দেখবেন মাছটার কিন্তু, চলটার কিন্তু উল্টো একটা আওয়াজ থাকে, থাকে না? কথা বলেন না কেন? যখন আপনি জীবিত মাছটাকে বন্ধু নিক্ষেপ করবেন, টান দিলে দেখবেন উল্টো কাটায় লেগে তার গোস্তটা ছিঁড়ে আসে। আসে কি আসে না? আবার যদি কাটা যুক্ত কোনো শলা যদি কারো পেটের মধ্যে ঢুকায়া যদি মুসরা দেন, ও বন্ধু, ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে, কত বিক্ষত হয়ে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বন্ধু এই বডি থেকে গোস্তটা বের হবে রে। রে সাতপুরা গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খোলে বন্ধু, সবাই শোনো। এই পৃথিবীর ধন, এই পৃথিবীর দৌলত, এই পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত তোমার আপর না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আপনি সুস্থ হয়ে যান, আপনার কারো কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হবে না। এই ছেলে মেয়ে বউ বাল বাচ্চা এগুলো বন্ধু মিথ্যা। দুইটা চোখ খাটার পরে বাবার দৌলত নিয়ে কোবাকুবি মারামারি কাটাকাটি করবে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, যখন এই লোহার শিকলটা, লোহার শিকটা ভিতরে ঢুকাইয়া মস্তায় টান দেওয়া হবে, ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো ক্ষত বিক্ষত হয়ে বের হবে। এর চাইতে বড় ভয়ঙ্কর পাপী লোকেদের বন্ধু মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা নিয়ে যদি কথা বলি বন্ধু, কেমন করে সহ্য করবা জানি না। ও বন্ধু, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর। একটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, দুইটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না। পুরো ব্লাড বন্ধু তার শরীর থেকে কে হয়ে যায়, বের হয়ে যায়। ও বন্ধু, মৃত্যুর কোলে ঢুলে পড়ে রে। এই মরণ তো সবার জন্য বন্ধু বরাদ্দ। কি করবা সেদিন? জাস্ট টাইম, নো কমপ্লিট। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মরণ আসবে না, আসবে কিনা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বন্ধু আপনারা সবাই জানেন, আমার নবীর আগে, আপনার নবীর আগে ইমামুল মুরসালিন যাকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কদম দেওয়ার আগে আরেকজন নবী পৃথিবীতে ছিলেন আমার নবীর আগে, তার নাম হলো ঈসা রূহুল্লাহ। শুনছেন না? কথা বলেন। নাম শুনছেন? আল্লাহর নবী ঈসা নবীর নাম শুনছেন। যার বাবাও নাই, মাও নাই, বাবা মা ছাড়া আল্লাহর কুদরতে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই নবীর নাম হলো বন্ধু ঈসা রূহুল্লাহ। ওনার এমন একটা মুজিজা আমার আল্লাহ দিয়েছিলেন বন্ধুরে আমার। কুষ্ঠ রোগীকে যদি মেসেজ দিত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। জন্মন্ধকে যদি মেসেজ দিত, জন্মন্ধ ভালো হয়ে যেত। অনেক ডেড বডি ছিল বন্ধু ওনার জীবনে, মৃত ব্যক্তিকে জিন্দা করেছে। এমন একজন পাওয়ারফুল নবী উনি ছিলেন, এমন একজন মুজিজা সম্পূর্ণ নবী ছিলেন। ওনার কাছে একদিনে কাফের এসে বন্ধু প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন কয় পারি, কই পুরনো কোনো মানুষ আপনি জিন্দা করতে পারবেন কিনা? ঈসা রূহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, এবার তিনি বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব?
যখন বললেন তুমি বলো আমি কাকে জীবিত করতে হবে, এবার ওই কাফের একটা ডাক দিয়ে বলল, নবী আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বললেন চলো চলো চলো, চলতে থাকলেন বন্ধু। যাইতে 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 বন্ধু শামের কবরের কাছে চলে গেল। শামের কবরের কাছে যাওয়ার পরে বন্ধু শামকে যখন ডাকলেন শাম জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দা হয়ে যাওয়ার পরে বন্ধু কিতাবে যেটা এসেছে, ওনার চেহারার দিকে যখন ঈসা রূহুল্লাহ তাকাইলেন, তাকানোর পরে তিনি দেখতে পাইলেন তার চুল এবং দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ প্রশ্ন করলো, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, কিন্তু কেন গো আপনার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল? এবার ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম উত্তর দিল, নবী গো আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা হবে গো। সেই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে সেই ভয়ঙ্কর দিন মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে জিন্দা করা হয়েছে। সেই ভয় আতঙ্ক আমার মধ্যে চলে আসলো, সেই ভয় আতঙ্কে আমার চুলদাড়িগুলো পেকে সাদা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তাকে প্রশ্ন করলো, আপনি যে ইন্তেকাল করেছেন তার বয়স কত? ঈসা নবী প্রশ্ন করলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর বয়স কত? এবার তিনি উত্তর দিলেন, আমার মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা ভুলতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার বছর? 4000 বছর হলো গো আল্লাহর নবী। ও নবী ঈসা রূহুল্লাহ, আমার মরণ হলো 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না বন্ধু। এমন যন্ত্রণা, পাপী লোকের প্রাণ পাখি যখন নিতে আসবে রে, বডির বিভিন্ন জায়গায় বন্ধু আত্মাটা পালানোর চেষ্টা করবে, কোনো জায়গায় পালিয়ে থাকতে পারবে না। মৃত্যু দূত দেহ থেকে প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে। যাওয়ার পরে বন্ধু তোমার ফাইনাল একবারে চিরস্থায়ী জীবনটা শুরু হয়ে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? 4000 বছর হলো ইন্তেকাল করলো, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলা যায় না। তাদের মরণ যদি এমন হয় রে, আমাদের মরণ বন্ধু কেমন হবে? আমরা দৃষ্টি যখন দেই নোংরা দিকে দেই, কানে যখন আওয়াজ শুনি বন্ধু কোরআনের আওয়াজ ভালো লাগে না, আজানের শব্দ শুনতে ভালো লাগে না, গান বাদ্যযন্ত্র মিউজিকের আওয়াজ বন্ধু ভালো লাগে। আমাদেরকে আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখনকার মানুষ বেশিরভাগই মিথ্যা কথা বলে বন্ধু, মোবাইলের মাধ্যমে লেখালেখির মাধ্যমে কথা বলেন না কেন? মানুষ বন্ধু শোনার ক্ষেত্রে নষ্ট শোনা, আওয়াজের ক্ষেত্রে বন্ধু নষ্ট আওয়াজ, দৃষ্টির ক্ষেত্রে বন্ধু নষ্ট জিনিস। কারণ চোখের অপরাধ হলো দেখা, কানের অপরাধ হলো নষ্ট আওয়াজ শোনা। কথা কি বুঝতে পারছেন? পায়ের অপরাধ হলো নষ্ট পথে হেঁটে যাওয়া। এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধু আমাদের নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় অন্যায় বাংলার ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজকানা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় হয়, সেটা হলো বন্ধু বিচার করতে গিয়ে বন্ধু ঘুষ কি উল্টো বিচার করা আছে না? আরেকটা সবচেয়ে বড় অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাকসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এখন ন্যায্য ওজন বন্ধু আমরা কায়েম করতে জানি না। আরেকটা হলো সবচেয়ে বড় অন্যায় টাকা উপার্জনের জন্য আমরা মরিয়া, আমরা সৎকে আপন করে নিয়েছি। এত অন্যায় করে এত অত্যাচার করার পরে বন্ধু সুস্থ জীবন আশা করা যায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে আরো তথ্য দিয়ে নেবেন কি? আরো তথ্য মানে আরো ওয়াজ করবো, শুনবেন? সবাই শুনতে রাজি? কার কার শুনতে রাজি? সবাই হাত নামান। মরণ আপনাকে আমাকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? 40 কদম হাঁটিয়া আসবি সজন, মুনকার নাকির হাজির
হইবে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতেও জানিও তারে ও জানিও তারে 40 কদম হাটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কথা বলেন ঠিক না বেঠিক এই জীবন আমাদের আসবে কিনা বন্ধু মনে রাখতে হবে রে বাহাদুরি করার মতো বন্ধু কোনো কিছু নাই রে মরণ বড় এমন একটা বন্ধু সবাই এমন একটা মুহূর্ত একটা সেকেন্ডও আগে করে করা হয় না কাগজি কাটি কারি ঘুড়ি বানা কার ওরা তাহে আসমানে মে ঘুড়ি বেচারা क्या करेगा रोशे मौला का हतरी ঠিক কিনা বলেন আমাদের এই দেহটা হলো বন্ধু কাগজের ঘড়ির মতো একটা মানুষ যেমনি করে কাগজ কাইটটা ঘড়ি বানায় বানায়া ঘড়ির মধ্যে রশিটা লাগায়া বাতাসের কাছে ছেড়ে দে মনের আনন্দে ঘড়ি ওড়ে মালিকের যখন সময় হয় না তাই ধরে টানে ঠিক কিনা বলেন ঘড়ি কি হাতে আসে নাকি ওখানে থাকে বন্ধু আপনি আমিও তেমনি কাগজের ঘড়ির মতো গো আপনার আমার দেহের মধ্যে একটা আরেকটা মানুষ আছে দেহটার নাম আল্লাহ কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন ইনসান আর এই ভিতরে আরেকটা মানুষ আছে রে এটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন বন্ধু রূহ এই রূহ নামক মানুষ যখন এই দেহ থেকে বার হয়ে যাবে এই দেহটাকে বোঝানো হয়েছে ঘড়ি আর আত্মাটাকে বোঝানো হয়েছে বন্ধু রশি আর নাটাই হলো মৃত্যুদূত বন্ধু কবি বলেছেন আর মালিক হলো আপনার আমার আল্লাহ ঠিক কিনা বলেন দেহ থেকে আপনার দেখবেন রশি থেকে যখন বন্ধু এই ঘুরে ছিঁড়ে যায় তখন গন্তব্যে চলে যায় ওরার ক্ষমতা থাকে না থাকেনি ঠিক তেমনি আপনার আমার জীবনেও আপনার আমার দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে আর পৃথিবীতে বিচরণ করতে পারবো না যত ঝড় যত তুফান যত প্রতিকূল অবস্থা থাকুক না ও বন্ধু এত আদরের সন্তান আর ফিরিয়ে বাবাকে কবরে নেবে না ও বন্ধু ফিরিয়ে আর বাড়িতে নেবে না কবরে রাখবে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে আরো মেসেজ দিব বন্ধু মৃত্যু সম্পর্কে আমি আপনাদেরকে আরো দলিল দিব একজন নবী আছেন বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনছেননি হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন বন্ধু ইনি সব সময় রোজা রাখতেন কি করতেন সব সময় তিনি রোজা রাখতে আসতো জান্নাত থেকে কোথা থেকে প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে বন্ধু যখন ইফতারি করার পরে যা কিছু বন্ধু উদ্বৃত থাকতো সেগুলো আবার পুনরায় জান্নাতে চলে যাইত জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ করবা বাহারি করবা ঘর করবা কি যখনি চৌমিয়ার যাবে
প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা সত্য কিনা? কথা বলেন না কেন? হিসাব নিকাশ দিতে হবে কিনা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত রে বন্ধু। ও বন্ধু, উপায় থাকবে না, উপায় থাকবে না রে সেই দিন। এখনো সময় আছে বন্ধু, মৃত্যুর কথা ভাবো। ও বন্ধু, মৃত্যুর কথা চিন্তা করো, তোমার জীবন থেকে সকল নোংরামি দূর হয়ে যাবে। মানুষ চাইলেই বন্ধু পবিত্র হতে পারে, মানুষ চাইলেই বন্ধু সুন্দর হতে পারে। একটা মাত্র লোভ, অতিরিক্ত লোভ লালসাকে যদি বন্ধু গলা চেপে হত্যা করতে পারে, তাহলে কখনোই কোনো পাপ তাকে গ্রাস করতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা মিসাল দিব বন্ধু, তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনটা, আমাদের মৃত্যুটা বন্ধু কত কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, জান্নাত থেকে ইফতারিগুলো আসতো, অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত। ও বন্ধু, এগুলো কোরআনের খবর বন্ধু, বাংলা বইয়ের খবর নয়। বন্ধুরে আমার, এমন একজন নবী তিনি বন্ধু ছিলেন। একদিন জনৈক ব্যক্তির স্রোতে বন্ধু একজন ব্যক্তি আসলো ঈসা নবীর কাছে, ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আসার পরে তিনি সুন্দরভাবে তাকে বন্ধু রিসিভ করলেন, তাকে খাবার খাইতে দিলেন। খাবারটা হলো জান্নাতি, বুঝতে হবে। তিনি বললেন না, আমি খাবার খাবো না, এই খাবার খাবো না। ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন, জান্নাত থেকে আসলো খাবার তিনি ভক্ষণ করবে না, তার কারণ কি? বন্ধুরে আমার, এই দিন চলে গেল। পরের দিন বললেন, চলেন আমরা সুন্দর এই আল্লাহর সৃষ্টি জগৎ একটু ভ্রমণ করে আসি। ভ্রমণ করতে গেলেন, যাওয়ার পরে আবার ইদ্রিস আলাইহিস সালামকে ডেকে বললেন, ওই জন এক ব্যক্তি, উনি বললেন কত সুন্দর বাগান দেখা যায়, চলুন এখান থেকে আমরা ফল তুলে খেয়ে নেই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনাকে গতকাল কি জান্নাতি খাবার খাইতে বললাম, খেলেন না, এটা অন্যের হক, খাওয়া যাবে না, তিনি নিষেধ করলেন। তারপরে বন্ধু বকরির পাল থেকে বকরি খেতে চাইলেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি নিষেধ করলেন। এমনি করে করে কিছু ব্যতিক্রমী আচরণ দেখি ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন, একে আমি জান্নাতি খাবার রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য, উনি ভক্ষণ করলো না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো বড় ধরনের রহস্য আছে। ওনার অনেক কাজ কর্ম দেখে ওনার কাছে সন্দেহ জাগলো, জাগার পর ওনাকে প্রশ্ন করলো, সত্যি করে বলেন না আপনি কে? কই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেছে? সাধারণ স্রোতে এসেছে বন্ধু, সাধারণ মানুষের স্রোতে এসেছে। কয় আপনি মৃত্যুদূত আজরাইল? কয় আজরাইল রে, মানুষের তো মরণের সময় হলে, সৃষ্টির মৃত্যুর সময় হলে আজরাইল আসে, তুমি কেন গো আমার কাছে এসেছো বলো? এবার মৃত্যুদূত আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, আমি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি, একটা প্রেমময় বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আপনার সাথে আমি একটা বন্ধন, একটা সখ্যতা গড়ে তুলবো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আজরাইল, তুমি আমার সাথে যদি সখ্যতা করতে হয়, একটা বন্ধন তৈরি করতে হয়, তাহলে আমার কিছু শর্ত আছে, মেনে নিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আওয়াজটা মজার হয় না, একটু মজা করে বলেন। লবণ, গোস্ত, মাছ, কুরমা, পোলাও যাই রান্না করেন, লবণটা না দিলে যেমন খাবারটা মজা হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম নিয়ে যখন গোলামি আমরা করতে পারি না, তখন কিন্তু এই আমলটাও আমাদের মজার হয় না। স্বাদ বাড়ে লবণে, আর আমলের স্বাদ বাড়ে প্রেমে। আমল করবেন পরে, আগে প্রেমিক হবেন। কারণ প্রেমিক যদি হতে না পারেন, প্রেমের মজাই তো বুঝবেন না, ঠিক কিনা বলেন? সেই বাজারে যাওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, সেটা বুঝতেই পারবেন না। এই জন্য আগে প্রেম করতে হবে। আর প্রেম করতে হলে হুজুর, প্রেমটা কোথায় পাওয়া যায়? প্রেমটা পাওয়া যায় প্রেমের বাজারে। এই বাজারে যেতে হলে কি করতে হবে? একজন প্রেমিকের সাথে প্রেম করতে হবে। কথা কি বুঝে আসছে? আরো জোরে। এখানে কিছু তরিকতের মানুষ বোঝা যায়, এরা বেশি বুঝবে, এগুলো তরিকতের লোকেরা বেশি বুঝবে, ঠিক না বলেন?
আরো জোরে বন্ধুরে। আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু, কারণ আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝাইতে পারলে আপনাদের ব্রেইনে ঢুকবে, ঠিক কিনা বলেন? এবার বলল আমার সাথে যদি কোনো বন্ধন তৈরি করতে হয় শর্ত আছে। কয় শর্ত কি? শর্ত হলো আপনি বলেছেন আমার মরণের সময় হইছে না, আপনি আমার সাথে বন্ধন তৈরি করার জন্য এসেছেন, আপনি আমাকে মরণ দিতে হবে। জোরে জোরে আল্লাহু আকবার। কি আমি মরতে চাই? ইদ্রিস আলাইহিস সালাম বললেন তিনি স্বেচ্ছায় মরতে চায়। কেন গো মরতে চান নবী গো? কয় আমি বুঝিব মৃত্যুর স্বাদ কত ভয়ঙ্কর, মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক, এটা শুধু অনুভব করার জন্য আমি মৃত্যুবরণ করতে চাই। আজরাইল বলল নবী গো আপনার তো মরণের সময় কোনো হয়নি, আমি কেমন করে আপনাকে মৃত্যু দিব গো নবী? এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল আপনার যদি মৃত্যুর সময় না হয় তাহলে আমার মৃত্যুর সময় না হলে আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিন। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতে দেরি আজরাইল আল্লাহর কাছে দরখাস্ত দিলেন মনিব তোমার নবী মরতে চায়, আল্লাহ বলেন তাকে মৃত্যু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন না? এটাকে প্রেম কিনা? চাইতে দেরি মঞ্জুর হতে দেরি নাই, এটা কতটুকু গ্রহণযোগ্যতা চিন্তা করতেছেন? এবার মৃত্যুর কথা যখন মঞ্জুর হয়ে গেল, এবার বন্ধু আমি ধীরে ধীরে সামনের দিকে যেতে চাই, আপনারা মন দিয়ে শোনেন। মৃত্যুর কথা মঞ্জুর হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এবার বললেন আমাকে মৃত্যু দিলেই শুধু চলবে না, আবার আমাকে জিন্দা করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল আল্লাহ গো তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম আবার জিন্দা হতে চায় গো। আল্লাহ কয় বরাদ্দ দিয়ে দিলাম, আবার তাকে রূহ ফিরাইয়া দিবা। এটা গেল কন্ডিশন। এবার ডেকে ডেকে বলে রে আজরাইল আমার তো আরো কথা আছে। কয় নবী গো কি কথা? কয় আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। কেন গো আপনি জাহান্নাম দেখতে চান? রে আজরাইল জাহান্নামটা কত ভয়ঙ্কর অনুভব করতে চাই। বন্ধু আল্লাহ বললেন আজরাইল আমি বরাদ্দ দিয়ে দিলাম। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বললেন বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমাকে জান্নাত দেখাইতে হবে। আল্লাহ গো তোমার নবী তো জান্নাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিলেন, মঞ্জুর করে দিলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলে নবী গো আপনার সব কথা আমি মেনে নিলাম গো, আল্লাহ বরাদ্দ দিয়ে দিল গো নবী আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। আরে এত আস্তে সুবহানাল্লাহ, আরে আরো জোরে। ওই জি জং ধরেছে দেহ গড়িটায়, এই তো চলে এই তো থেমে যায়। আমাদের বনের ঘরে তো জং 100%। লোহা যখন পড়ে থাকে দেখবেন কোনো কাজে লাগে না, লোহার অস্তিত্ব নষ্ট করে দেয় জং। ঠিক মানুষের কালটাও এরকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পৃথিবীর আকাশ বাড়ি হয়ে যাচ্ছে নোংরামির আওয়াজে, ঠিক কিনা বলেন? খবর কি মজার না সাজার? অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত শিক্ষণীয়। আল্লাহর নবীর সাথে আল্লাহর প্রেমের দুই বন্ধু, এই দিক দিয়ে সৃষ্টির জন্য বড় একটা শিক্ষা। এবার বন্ধু মৃত্যুদূত আজরাইল প্রথম দাপি তিনি যেতে চায়, আল্লাহর নবীর দেহ থেকে বন্ধু প্রাণ পাখিটা বের করে ফেললো। ইদ্রিস আলাইহিস সালাম ও বন্ধু তার দেহ থেকে যখন আত্মাটা বের করলো, বের করার পরে আবার বন্ধু ওনার দেহে যখন প্রাণ পাখি দেওয়া হলো, দেওয়ার পরে উনি আবার পুনরায় জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পর ওনাকে প্রশ্ন করা হলো নবী গো নবী বলুন একটু জানতে চাই গো আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে
আমি আমার মরণটাকে এমন পেয়েছি, আমার মৃত্যুটাকে আমি এমন ভাবে ফিল করেছি, একটা জীবিত প্রাণী অথবা জীবিত মানুষ, একটা মানুষের জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় ছুঁড়ে ফেললে যেমন হয়, এবং পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একটা মানুষের প্রাণীর পা চামড়াটা তুলে ফেললে যেমন কষ্টকর হয় রে, আমি নবীর কাছে আমার মৃত্যুটা ততটা কষ্টকর মনে হয়েছে। আওয়াজ তোলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার যখন উত্তর দিলেন, বন্ধু আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো, ও নবী, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমার জীবনে এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি, এত আরামে এত ইহসানের সাথে আর কারো জান আমি এত সুন্দর করে কবজ করিনি, যেমনি ভাবে আপনার বডি থেকে আমি আত্মাটা বের করেছি। আবার জোরে বলেন না।